কটা বাজে 3টে 3:30-র মধ্যে আমরা বেরিয়ে পড়ছি সবার। তো আজকে আমরা যাব সোনপ্রয়াগে, তার জন্য 3:45 বাস, তো তার জন্য 3:30-র মধ্যে রেডি হয়ে বাস স্ট্যান্ডে যাব। তো ওখান থেকে বাস ধরবো, বাস ধরে যাবো সোনপ্রয়াগ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো আমাদের তো বাস ছেড়েছে অনেকটাই ভোর, মানে ভোর রাত্রি বলা চলে। তো সে কারণে আর সেই সময়টা আমরা ভিডিও করিনি, আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক, হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাওয়ার যাত্রা। তো বলি, সোনপ্রয়াগের উদ্দেশ্যে তাড়াতাড়ি না বেরোলে অনেক চাপ হয়ে যায়। চাপ বলতে দেরিতে গাড়ি ছাড়লে রাস্তায় জ্যামের সম্মুখীন হতে হয় ঘন্টার পর ঘন্টা। আমরা তোমাদের এটাই সাজেস্ট করব, যতটা পারবে ভোর ভোর সোনপ্রয়াগের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। তোমরা যারা অনলাইনে বাসের টিকিট কেটে যাচ্ছ না, তাদের কোনো চিন্তার ব্যাপার নেই যে আমরা বাস পাবো কি পাবো না, কেমন সিট পাবো, এসব চিন্তা না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এর আগের ভিডিওতেই তোমাদের বলা হয়েছে আমরা কোথা থেকে বাস বুকিং করেছি, কত টাকা পার হেড নিয়েছে। যারা আমাদের আগের ভিডিও দেখোনি, চটপট আগের ভিডিও দেখে এসো। হরিদ্বার স্টেশনের সামনাসামনি অনেক ট্রাভেলার্স অফিস পেয়ে যাবে, যেখান থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে যাওয়ার বাস বুক করে নেবে। আর যারা যারা মনে করবে বাসে যাব না, আমরা গাড়ি করে যাব, তারা একটা গাড়ি হায়ার করে নেবে। স্টেশনের ঠিক উল্টো দিকেই চারধাম ট্যাক্সি স্ট্যান্ড, সেখানে গিয়ে গাড়ি ভাড়া করে নিতে পারবে। যদি তোমরা সোনপ্রয়াগ যাও সোনপ্রয়াগের জন্য, যদি বদ্রীনাথ যাও বদ্রীনাথের জন্য গাড়ি ভাড়া পাওয়া যায়, আবার শেয়ার গাড়িও পাওয়া যায়। হরিদ্বার স্টেশনের ঠিক উল্টো দিকে আছে হরিদ্বার প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড, চারধাম যাত্রা বুকিং অফিস। যদি হরিদ্বার থেকে ঋষিকেশে তোমরা আসো, বাস ভাড়া পড়বে 50 টাকা। আমাদের ঋষিকেশ ঘোরা হয়নি, পরের বার যখন আসবো ঋষিকেশ মসৌরি তোমাদেরকে ঘুরে দেখাবো। আমাদের বাস ছাড়ার টাইম ছিল 4টে নাগাদ, ভোর 4টে, কিন্তু বাস বলতে গেলে 30 থেকে 40 মিনিটের ওপরে হচ্ছে লেট করেছে। আর কি করা যাবে। উফ, এত সুন্দর দৃশ্য, যেতে যেতে চোখ মন প্রাণ সব যেন ভরে উঠছে। আমরা জাস্ট ক্রস করেছি ফাটা, এটা আমাদের বাস। তো এদিকে যতদূর তাকাচ্ছি ততদূর পুরো গাড়ির লাইন, মানে 11:30 এখানে নেমেছি, 11:30 এখন আধ ঘন্টা হয়ে গেল, গাড়ি নড়ছে না একটু। পাহাড়ে এসেছিলাম, ভাবলাম যে অনেক ঠান্ডা হবে, কিন্তু ঠান্ডা নয়, যথেষ্ট রোদ আর খুবই গরম বলতে গেলে। এখন দেখি ঠান্ডাটা কোথায় পাবো। বাস তো এখন দাঁড়িয়ে রয়েছে, তো দাঁড়িয়েই রয়েছে, প্রচুর জ্যাম। মানে এই সময়টা সবে সবে যেহেতু খুলেছে কেদারনাথ, সেই কারণে হচ্ছে ভিড় হচ্ছে প্রচুর পরিমাণে। আমরা অনেক ভোরে বেরিয়েছি সে কারণে, যাতে জ্যামটা না হয়, কিন্তু সেই জ্যামে আমাদের পড়তেই হলো। চার ঘন্টা জ্যামে বসে রয়েছি, মানে গাড়ি একটু এখান থেকে এখানে নড়ছে না, এত জ্যাম। কিসের জ্যাম বুঝতে পারছি না, তাই ভাবলাম একটু বাইরে এসে বসি। বাইরের ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা, গরম নেই, আবার ঠান্ডাও বলা চলে না। বসলাম, একটু জল খেলাম। এবার এখানে অনেক হেলিকপ্টার যাচ্ছে চারিদিক থেকে, যেন সেই আমাদের ওখানে যেরকম কাক ওড়ে, আর সেরকম এখানে হেলিকপ্টার চারিদিক থেকে এদিক ওদিক যাচ্ছে, সেগুলো এখন বসে বসে আমরা দেখছি। আর গাড়ির লাইন প্রচুর, একটা গাড়িও নড়ছে না। দেখি কখন ছাড়ে, 2-3 ঘন্টার বেশি হয়ে গেল আমরা বসে রয়েছি। মানে গাড়ি একটু যাচ্ছে, আধ ঘন্টা করে মানে দাঁড়াচ্ছে, আবার একটুখানি যাচ্ছে, এইভাবেই চলতে চলতে এখনও অনেকটা পথ আমাদের বাকি রয়েছে। হয়তো সোনপ্রয়াগে নামতে নামতে আমাদের কটা বাজবে, সন্ধ্যে তো পেরিয়েই যাবে, 7টা হয়তো বেজে যেতে পারে। এখন বাটার টোস্ট কেনা হয়েছে, তো এই 2 পিস পাউরুটি সেকে আর একটুখানি বাটার লাগিয়ে দিয়েছে। এটার দাম নিয়েছে 80 টাকা। এই যে আমরা যে পাউরুটি বাড়িতে খাই, 80 টাকা নিয়েছে। খিদের চোটে কেনা হলো, কিছু করার নেই। 10 টাকার ফুটি 20 টাকা নিচ্ছে, মানে যা দাম, যেটা 30 টাকা দাম সেটা 60 টাকা নিচ্ছে। এইভাবে এখানে চলছে।
তাই এখন খিদের চোটে সবাই কিনে খাচ্ছে, কিছু করার নেই। পুরোটা নাও। না না পুরো নেই, আরে একটুখানি না, না, জিনিস। তুমি খাও না। নাও। বাবা একটু খাও, আমাদেরকে সীতাপুরে নামালো, মানে সব বাসই বলে সোনপ্রয়াগ অবধি নিয়ে যাবে, কিন্তু কোনো বাসই সোনপ্রয়াগ অবধি নিয়ে যায় না, সীতাপুরেই নামিয়ে দেয়। আর সীতাপুর থেকে সোনপ্রয়াগ হচ্ছে মাত্র 1 কিলোমিটার হেঁটে তোমাদের যেতে হবে। তো এখানে বৃষ্টি হয়েছে প্রচুর, মানে আমরা বাস থেকে নেমেছি আর বৃষ্টি শুরু হয়েছে। এখন বলতে গেলে অনেকটাই থেমেছে। আমরা যে সময় বাস থেকে নেমেছি মানে প্রচুর পরিমাণে বৃষ্টি, সবাই এখানে রেনকোট পরে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যারা ট্রলিতে মানে জামা কাপড় বা দরকারি জিনিসপত্র নেবে, অতি অবশ্যই তোমরা প্লাস্টিকের ভিতরে করে জিনিসপত্র নেবে, যাতে হচ্ছে বৃষ্টি হলে ভিজে না যায়। আর এসব জায়গায় বৃষ্টি কখন আসবে কখন থেমে যাবে বোঝা মুশকিল। তো আমাদের ভুল হয়েছিল যে আমরা ট্রলির ভিতরে জামা কাপড় যেগুলো নিয়েছিলাম প্লাস্টিকের ভিতরে নিইনি, তো কিছু কিছু জামা কাপড় আমাদের ভিজে গিয়েছিল। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ আসতে মোটামুটি বাসে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। যত তাড়াতাড়ি বেরোবে তত তাড়াতাড়ি পৌঁছবে। আমরা বিকালবেলা পৌঁছেছিলাম 5টা নাগাদ। তো সেখানে এসে খুব বৃষ্টি। তোমরা সোনপ্রয়াগের লকার রুমেও জিনিসপত্র রেখে যেতে পারো, অথবা গৌরীকুণ্ড লকার রুম আছে ওখানেও রেখে যেতে পারো। সো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেই লকার রুমে জিনিসপত্র রেখে পরের দিন গৌরীকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। পাবলিক লকার রুমে একটা ট্রলির জন্য লাগে 100 টাকা করে। এর আগে এখানে হচ্ছে বাইক রাখার জায়গা রয়েছে, যারা বাইক নিয়ে হচ্ছে কেদারনাথ ট্যুর করবে তো তাদেরকে বাইক হচ্ছে এখানেই জমা রেখে আগে যে পথ রয়েছে সেগুলো হচ্ছে পায়ে হেঁটেই বলতে গেলে করতে হবে। আমাদের দাদাভাই এখানে লাগেজ নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, দুটো লাগেজ। এই যে আমাদের ওখানে সব সব দাঁড়িয়েছে, আমরা দুজন এখানে হয়ে গেছিলাম। এই যে এখানে আমাদের লোক এখানে এখন চা খাচ্ছে বৃষ্টির মধ্যে, আমরা চলে এলাম। সেট মতন রয়েছে, আমরা দাঁড়ানোর মতন একটা খুব ভালো জায়গা পেয়েছি। বৃষ্টিটা আরো জোরে নামলো, আরো জোরে। এখানে প্রচুর হোটেল রয়েছে, আমরা এখন এইখানে দাঁড়িয়েছি। তো বৃষ্টি যতক্ষণ না থামবে তো আমরা এখন এখানেই রেস্ট নেবো, যেহেতু হচ্ছে ট্রলিতে জিনিসপত্র রয়েছে, নাহলে সবই ঢুকে যাবে। এখানে আমাদের মতন আরও অনেক লোকেরা রয়েছে যারা হচ্ছে ওয়েট করছে বৃষ্টি কখন কমবে। আর যাদের কিছু লোক হাঁটছে, কিন্তু বেশিরভাগই এখানে ভিড় হয়েছে যে সব বসে রয়েছে, বৃষ্টিটা কমলে হচ্ছে যে যার জায়গাতে হচ্ছে যাবে। আমরা পুলিশ স্টেশনের অপোজিটেই ঘর ভাড়া নিয়েছিলাম। একটু দর কষাকষি করতে হবে আপনাদের, না হলে যাকে যেমন পারবে রেট বলবে। 1 ঘন্টার মতন ওয়েট করার পর আমাদের ফাইনালি রুম নেওয়া কমপ্লিট। এখানে হচ্ছে সবাই শুয়ে পড়েছে, আমাদের রুমটার ভালো করে আর ভিডিও করা হয়নি, কারণ বৃষ্টি পড়ছিল, সবাই খুবই ক্লান্ত, খাওয়া দাওয়া না করে সবাই একটুখানি রেস্ট নিচ্ছে। আমরা রেস্ট নেওয়ার পরে একটু পরে খাওয়া দাওয়া করতে বেরোবো। আর এখানে জেঠুর শরীরটা একটু খারাপ ছিল, সে কারণে জেঠু শুয়েই পড়েছে। আর সৌম্যদীপ এখানে হাসছে, সবাই মিলে এখানে শুয়ে বসে একটু রেস্ট নেওয়া হচ্ছিল। সোনপ্রয়াগে প্রচুর হোটেল রয়েছে, তোমাদের যদি মনে হয় যে এখানে এসে বুক করবে অবশ্যই করতে পারো, তোমরা রুম ভালো মতন পেয়ে যাবে। চলে এলাম এখন আমরা সোনপ্রয়াগে। এখানে হচ্ছে রুম আমাদের নেওয়া হয়ে গেছে। আগে হচ্ছে আমরা হোটেল যেহেতু বুক করে আসিনি, তাই এখানে এসে কিছুটা সময় লাগলো হোটেল হচ্ছে আমাদের দেখতে। তো দেখে এখানে মানে বার্গেনিং করতে হচ্ছে, না হলে এরা অনেক বেশি রেট বলছিল। তো সেই হিসেবে আমরা বার্গেনিং করলাম, 3খানা রুম নিয়েছি 6000 টাকা দিয়ে। তো আমাদের ঠিকঠাক মনে হলো। আর শুধু তো আজকে রাত্রিটুকুনি থাকবো, আর ভোর বলতে গেলে ভোর না, ওটা মাঝরাত মানে মাঝরাত হবে, তখনই আমরা হয়তো উঠে যাবো। মানে 2-3টে নাগাদ আমাদের রুমটা ছেড়ে হচ্ছে কালকে আবার হাঁটা শুরু করতে হবে। তো এখন আমরা যাচ্ছি খেতে। রুমটা নেওয়ার পরে তো এখানে যা বৃষ্টি হয়েছে দেখলাম জামা কাপড় টুকটাক কিছু ভিজে গেছে। তো সেই সবগুলো একটুখানি পাখার হাওয়াতে দিয়ে আমরা এখন বেরোলাম একটু খেতে। তো চলো দেখি আমরা এখন কি খাই। আমরা কি খাবো না খাবো এই করতে করতে এগোতেই দেখি এক জায়গায় ঠাকুরের ভোগ দিচ্ছে।
আমরা অন্য কিছু খাবারের কথা না ভেবেই ঠাকুরের ভোগ খেলাম সবাই। যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল ভেবেছিলাম আজ দিনটাই শেষ, কিন্তু বাবার দর্শন করতে এসেছি, বাবা কি আর আমাদের খেয়াল না রেখে থাকতে পারে? হর হর মহাদেব। পরের ভিডিওতে দেখা হচ্ছে বাবার সঙ্গে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ঠাকুরের ভোগের মধ্যে ছিল ভাত, 2 রকমের তরকারি, রুটি আর পায়েস। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারো, আমরা তার রিপ্লাই দেব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। কালকে যাব পুরো হেঁটে বাবার কাছে, এটাই মনের ইচ্ছা। দেখা যাক কতদূর কী হয়।